নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই আমলকি একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রী শ্রী দেবী ও তিথিরূপে একাদশী সম্পর্কে আলোচনা করতে। আজকে যেহেতু একাদশী, তাই আজকে আমরা আমলকি একাদশী সম্পর্কে আলোচনা করব। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে আমলকি একাদশী তিথি বলা হয়। বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী ভগবৎ সাধকের মলিন ও দুষ্ট চিত্তের পরিবর্তন করে চতুর্বর্গ লাভের পথ প্রশস্ত করে দেন। তিনিই হলেন শ্রী শ্রী আমলকি একাদশী দেবী। মতান্তরে আমরদকি প্রমুখ একাদশী দেবী। পৌরাণিক আখ্যান থেকে জানা যায়, বৃহদ্ধর্ম পুরাণ মতে দেবী পার্বতী সখীদের নিয়ে একবার প্রবাসে গিয়েছিলেন। সেখানে তারা শিবের জয়গানে মুখরিত হন। সেই সময় তাদের আনন্দাশ্রু ভূমিতে পড়েছিল। তাতে সময়ান্তরে সর্বগুণ সম্পন্ন যে বৃক্ষটি উৎপন্ন হয়েছিল তার নাম হল আমলকি বৃক্ষ বা আদিভূত বৃক্ষ। পদ্মপুরাণের মতে ভগবান বিষ্ণুর শ্রীমুখ থেকে এই বৃক্ষের উৎপত্তি হয়েছে। বহু শাস্ত্রে এই বৃক্ষের উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছে এবং স্তুতি বন্দনা করা হয়েছে। তস্য মূলে স্থিত বিষ্ণুস্ত দুর্ধে চ পিতামহ স্কন্ধে চ ভগবান রুদ্র সংস্থিত পরমেশ্বর শাখাসু মুনয় সর্বে প্রশাখাসু চ দেবতা पर्णेषु वसवो देवा पुष्पेषु मरुतस्थता प्रजानां प्रतये सर्वे फलेष्वेव व्यवस्थिता सर्वदेवमयी हस्या ধাত্রী চ কথিতা মায়া। অর্থাৎ এই বৃক্ষের মূলে বিরাজ করেন বিষ্ণু, তার উপরে ব্রহ্মা, কাণ্ডে রুদ্র, পাতায় বসু, ফলে প্রজাপতি ইত্যাদি। রাজা মান্ধাতা ও গুরু বৈশিষ্ট্যদেবের কথাকপন থেকে জানা যায় যে উক্ত ব্রত পালনের দিন ভগবান পরশুরামের মূর্তি তৈরি করে বিধিবৎ পূজা অর্চনা করা বিধে। অধিকন্তু উক্ত মূর্তির বিভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রণাম করা আবশ্যক। যেমন শ্রীচরণে ও বিশোকায় নমঃ, নেত্রে ওং বাসুদেবায় নমঃ, শ্রীমুখে ওং যজ্ঞমুখায় নমঃ, ললাটে ওং বামনায় নমঃ ইত্যাদি। এই পুণ্য দিনে দেব কাজে আমলকি ফলের বহুবিধ ব্যবহার বিধে। মতান্তরে আমলকি বৃক্ষের নিচে দৃষ্টিনন্দন বেদী তৈরি করে পরশুরামের মূর্তি স্থাপন করতে হবে। অতঃপর বিধিবৎ পূজাযোগ্য করণীয়। মুনিবর বৈশিষ্ট্য বলেছেন, এক সময় বৈদিশ নগরের সত্য প্রতিজ্ঞ চন্দ্রবংশ রাজা শশবিন্দু ছিলেন ধার্মিক। উক্ত রাজা চৈত্ররথ, বসুরথ, বিদুরথ প্রমুখ সমেত এই ব্রত নিষ্ঠাপূর্বক পালন করে পরমধামে পৌঁছেছিলেন। সেই সময় বহু প্রাণী ঘাতক জৈনিক ব্যাধ এই ব্রত নিষ্ঠাপূর্বক পালন করে উক্ত ধামে যাবার সৌভাগ্য হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ব্রত ভক্তিভরে পালন করলে যে কোনো সাধক নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করতে পারবে। তস্মাদমালিকিং রাজন যে কুর্বন্তি নরোত্তমা তে জানতি বৈষ্ণবং লোকং নাত্র কার্যা বিচারণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।